This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে তহা সিদ্দিকীকে এবং তহা সিদ্দিকী বলছেন এটা সংখ্যালঘুদের একটা হেনস্থা করার চেষ্টা। তিনি যাবেন কি যাবেন না সেটা পরে ভেবে দেখবেন বলে জানিয়েছেন। আমাদের রিপোর্টার সনৎ মাঝির সঙ্গে বিষয়ে কথা বলতে চাইবো। সনৎ, ঠিক কি বলছেন তহা? দেখো, এশায়ার শুরু থেকেই কিন্তু তহা সিদ্দিকী বারবার এশায়ার সমর্থন করেছেন এবং তিনি যেটা বারবার বলতেন যে এশায়ার নিয়ে বিশেষ করে যে সংখ্যালঘুদের প্রতি যে একটা অবিচার হবে এরকম একটা ধারণা সবার মধ্যে তৈরি হয়েছিল, সেদিক থেকে তহা সিদ্দিকী কিন্তু বারবার তিনি দাবি করেছিলেন যে এশায়ারে কারো ভয় পাওয়ার কিছু নেই, কারণ যারা শুধুমাত্র বাংলাদেশি তাদের ক্ষেত্রেই এশায়ারের ক্ষেত্রে তাদের কাছে শঙ্কা আছে। কিন্তু আজকে দেখা গেল তার ক্ষেত্রে যে এশায়ারের শুনানির যে নোটিশ, সেই নোটিশ কিন্তু এবার তহা সিদ্দিকী নিজেই পেলেন এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় নোটিশ পাওয়ার পরে কিন্তু তিনি এবার বিস্ফোরক, তিনি এবার যেটা অভিযোগ করছেন যে বেছে বেছে দেখা যাচ্ছে হুগলির চণ্ডীতলা ডানকুনি এলাকায় কিন্তু একাধিক এই ধরনের নোটিশ এসেছে, যেখানে দেখা যাচ্ছে একটার মধ্যে যদি 700-750 ভোটার থাকেন এবং তার মধ্যে অধিকাংশ 200 থেকে 250 জন তারা নোটিশ পাচ্ছেন এবং পুরোটাই তারা সংখ্যালঘু সম্প্রদায়ের। এই নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন, যেটা ইচ্ছাকৃতভাবে হেনস্থা করার জন্য বা হয়রানি করার জন্য বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বলেই এমনই দাবি করেছেন তহা সিদ্দিকী। ধন্যবাদ। এসআর করতে যদি ভোটার লিস্ট থেকে 1 কোটি মানুষ বাদ যায়, 1 কোটি মানুষের মধ্যে 2 থেকে 3 লক্ষ মুসলিম বাদ যাবে কিনা জানি না, 95-97 লক্ষ মানুষ অন্য হিন্দু মা বোন ভাইয়েরা বাদ যাবে, বিশেষ করে ওপার বাংলা থেকে যারা এসে। কিন্তু যেন মনে হচ্ছে এবারে এসআইআরটা দেখে যেন মনে হচ্ছে এসআইআরটা অনলি মুসলমানদের জন্য করা হচ্ছে। এসআইআরে যদি 10,000 মুসলিমকে টাকা হয়, তার মধ্যে 100টা হিন্দু আছে কি সন্দেহ। 10,000 মুসলিমের মধ্যে প্রায় 8,000 মহিলা আছে, মহিলাদের অ্যারেস্ট করা হচ্ছে। আপনি শুনানিতে যাবেন? সেটা ভাববো না, আমাকে যদি না যাই, আমার ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিক আর আমার ইন্ডিয়া থেকে নাম বাদ দিক, তাহলে আমাকে অন্য কোনো দেশে যেয়ে থাকতে হবে। এদিকে আমরা শোনালাম তহা সিদ্দিকের বক্তব্য এবং তিনি যেটা বলছেন যদি 10,000 মানুষকে ডাকা হয় এসআইআর শুনানির জন্য, তার মধ্যে 90% বেশি মুসলমান সংখ্যালঘু, এটা তিনি বলছেন এবং মহিলাদেরও ডাকা হচ্ছে। অনেক মহিলা রয়েছে যাদেরকে এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে, যেটা হেনস্থা করার জন্য ডাকা হচ্ছে, এটা অভিযোগ করছেন তহা সিদ্দিকী। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, তহা সিদ্দিকীর অভিযোগ বিশেষ করে সংখ্যালঘুদের হেনস্থা করার জন্য এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে, যার মধ্যে 90% মুসলমান এবং মহিলার সংখ্যা অনেক বেশি। কি বলবেন? না, দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে হিয়ারিং গুলি শুরু হচ্ছে, তাতে এখন যা জানা যাচ্ছে যে বাবা মায়ের যে সঙ্গে সন্তানের যদি লিঙ্কিং না হয়ে থাকে তো সেগুলোই টাকা হচ্ছে, অথবা এনুমারেশন ফর্মে কোনো ভুল। তো তহা সিদ্দিকী একজন মানে আমরা তো তার জন্য একজন এরকম পীর সাহেব রয়েছেন, সম্মানীয় ব্যক্তি, শুধু মুসলমান সমাজের নয় সারা বাংলার সম্মানীয় ব্যক্তি, এবং তার কাছে যে 13টি ডকুমেন্ট রয়েছে সেই 13টি ডকুমেন্টের অন্তত পক্ষে 10টি ডকুমেন্ট তার কাছে আছে বলেই আমাদের বিশ্বাস। তো শুনানিতে তারা যাবেন এবং শুনানিতে গিয়ে কাগজ দেখালে পরে তার নাম থেকে যাবে, এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাকে।